আজকের ব্লগটা ট্র্যাভেল, খাওয়া দাওয়া, এনজয়মেন্ট সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থেকো। এখন বাজে ওই সকাল 3:30 মতো। বাইরে তো দেখে বুঝতেই পারছো পুরোটাই অন্ধকার। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন ব্যান্ডেল থেকে সকাল 6:30টার সময়, আর ব্যান্ডেল যেতে গেলে আমাদের মদনপুর থেকে নৈহাটি হয়ে তারপরে নৈহাটি থেকে ব্যান্ডেলের ট্রেন ধরতে হয়। কিন্তু এত সকালে নৈহাটি থেকে ব্যান্ডেল যাওয়ার ঠিকঠাক ট্রেন নেই, তাই জন্য আমরা সকাল সকাল দুটো টোটো করেছিলাম, কারণ ট্রেনের ভরসায় থাকলে আজকে হয়তো আর দীঘা যাওয়া হতো না। আমরা টোটালি 10 জন ছিলাম উইথ লাগেজ, তাই একটা টোটোতে ধরা তো অসম্ভব ছিল। দুটো টোটোতে ওই 5 জন করে লাগেজ নিয়ে বসে গেছিলাম, আর টুকটুক করতে করতে পৌঁছে গেছিলাম ব্যান্ডেল স্টেশনে। দেখেছো, বেরিয়েছিলাম যখন তখন বাইরেটা পুরো অন্ধকার ছিল, আর এখন বাইরের রোদ উঠে গেছে। এটা হচ্ছে ব্যান্ডেলের 5 নম্বর স্টেশন। এই স্টেশনেই আজকে আমাদের ট্রেন আসার কথা, তাই সকলে মিলে ওয়েট করছি। যেহেতু অনেক সকালে বেরিয়েছি সবাই, সেই জন্য কেউই আর তেমন সাজগোজ করিনি। ওই হালকা একটু ক্রিম আর লিপ বাম, এটাই আজকে সকালে সবার মেকআপ ছিল। দেখেছো, দেখতে দেখতে আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে। আর আমি আর মাম্পু দুজনেই উইন্ডো সিট পেয়ে গেছিলাম। আমাদের কোচটারই শুধু ফ্যানগুলোতে প্রবলেম ছিল, বাকি সব কোচের ফ্যান চলছিল। তাই ট্রেনটা যখন হাওড়া স্টেশনে ঢুকলো, মিশো তখন রেলের লোকজনকে বলে ওদেরকে দিয়ে আমাদের ফ্যানগুলোকে ঠিক করালো। আমরা ট্রেনে ওঠার পর থেকে মোটামুটি পুরো ট্রেনটাই আমাদের, ট্রেনটা পুরো ফাঁকা। আমাদের যে কটা টিকিট তার থেকে অর্ধেকের বেশি সিট নিয়ে আমরা বসে আছি। এই পুরো ট্রেনটা আমাদের যে বগিতে আছি ফাঁকা, উপরে মেশো শুয়ে, ওইদিকে পাপা, এখানে আমি আরও, আর এদিকে মা আর টুলুমানি। এখন আমি আর ও একটু বুবুদের কোচ অব্দি ঘুরতে যাব, যেহেতু বুবুরা অনেকটা দূরে রয়েছে, আর এরা দুজন একটু শুয়ে নিক। আমাদের কম্পার্টমেন্টে আমরা প্রচণ্ড মজা করছিলাম, জোরে জোরে গান বাজানো, রিলস বানানো, নাচা নাচি, খাওয়া দাওয়া। আর এদিকে এসে দেখি বুবুরা তো একা একা ঘুমাতে ঘুমাতে যাচ্ছে। সকাল থেকে আমি খুচি খাচি অনেক কিছুই খেয়েছি, কিন্তু এই ঘুগনিটা খাওয়ার আমার তেমন একটা ইচ্ছা ছিল না। ট্রেনের ঘুগনি যদি ভালো না হয় তাই নিচ্ছিলাম না, কিন্তু বিশ্বাস করো ঘুগনিটা খুবই টেস্টি খেতে ছিল। ট্রেনে নাকি আজকাল ডাবালাও ওঠে। আমরা কত উন্নত হয়ে গেছি, তাই না? এখন সব জায়গায় সমস্ত কিছু অ্যাভেলেবেল। তুমি কি চাও ট্রেনে বসে সব পেয়ে যাবা, শাক সবজি ফল মূল। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা রাস্তা পার করে এসেছি। আর ব্যাস 8 ঘন্টা, তারপরেই নেমে যাব আমরা আমাদের ডেস্টিনেশনে। নামার আগে সবাই একটু নিজের নিজের মতো করে ফিনিশিং টাচ আপ দিয়ে নিচ্ছে। কেউ চুল আঁচড়াচ্ছে, তো কেউ সানগ্লাস পরে চুল ফুল বেঁধে রেডি হয়ে নিচ্ছে। আমি জানি এবার তোমরা অনেকেই আমাকে বলে থাকবে, তুমি তো কম মাস আগেই দীঘা থেকে ঘুরে আসলে, আবার দীঘা যাচ্ছ। আরে বাবা, ওটা তো ফ্রেন্ড সার্কেলের ট্যুর ছিল, আর এটা ফ্যামিলি ট্যুর। ফ্যামিলি ট্যুরের ব্যাপারটাই আলাদা হয়, জানো তো। যতই তুমি বন্ধু বান্ধবের সাথে ঘোরো না কেন, কিন্তু ফ্যামিলির সাথে বেরিয়ে যেই মজাটা হয়, সেটা হয়তো বন্ধু বান্ধবের সাথেও হয় না। দীঘা স্টেশনে নেমে একটা অটো ধরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলটায়। হোটেলটা আমরা প্রি বুকিং করে এসেছিলাম। হোটেলে সুইমিং পুল আছে বলে বেবির রুমে যাওয়ার আগে আগে সুইমিং পুল দেখতে চলে এসেছিল। চলো এবার লিফটটা ধরে আস্তে আস্তে নিজের রুমের দিকে যাই। আবার তাড়াতাড়ি রেডি সেডি হয়ে সমুদ্রে স্নান করতে যেতে হবে, যে না হলে অনেকটা দেরি হয়ে যাবে। সমুদ্রে ঝাঁপাতে যাওয়ার জন্য সবাই রেডি, কিন্তু আমি না আর ফোনটা নিয়ে যাইনি, কোথায় রাখবো না রাখবো সেই ভেবে। তাই জন্য সমুদ্রে গিয়ে আর ভিডিও করা হয়নি। রুমে এসে স্নান টান করে নিয়ে রেডি হয়ে গেলাম নিচে খেতে যাব বলে। আজকের লাঞ্চটা আমাদের হোটেলের নিচেই করব। এখানের খাওয়া দাওয়াটা বলে বেশ ভালো। চলো ট্রাই করে তোমাদেরকে বলি কেমন খেয়েছি। ও, আমাদের হোটেলটার নাম ছিল ক্রাউন অফ দীঘা। হোটেলটা কিন্তু বেশ সুন্দর লেগেছে আমার। তোমরাও যদি কেউ দীঘা গিয়ে এই হোটেলে থেকে থাকো, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের এক্সপিরিয়েন্স কেমন। এই যে এটা ছিল মাটন থালি, আর এটা ফিশ থালি। সবাই ভাগাভাগি করে ফিশ আর মাটন নিয়েছিলাম যে যার পছন্দ মতো। প্রতিটা খাবার একদম ঘরোয়া ছিল, না বেশি রিচ না টেস্টলেস। আমার সবচেয়ে ভালো লেগেছে এরা খুব হাইজিন মেনটেন করে সব কিছু করেছে। টেবিলটা দেখে তোমরা এখন বুঝতেই পারছো আমাদের সবার কতটা খিদে পেয়েছিল, তাই খাবার দিতে না দিতে হাম হাম করে সবাই খেয়ে নিয়েছি। আমাদের হোটেলটা নিউ দীঘা বিচে ছিল, আর সন্ধ্যাবেলা আমরা ঘুরতে গেছিলাম ওল্ড দীঘা বিচে। সেখানে গিয়ে বিচের ধারে বসে সবাই মিলে চা, মাছ ভাজা, পাপড়ি চাট এসব খুচি খাচি খাওয়া দাওয়া করছিলাম। সমুদ্রের ধারে সন্ধ্যাবেলা বসে ঢেউগুলো দেখলে মনে হয় দেখতেই থাকি। এমনিতে তো এত সুন্দর হাওয়া দেয় ওইখানে, তার উপর ওই ঢেউ দেখতে দেখতে কখন যে সময়টা কেটে যায় বোঝাই যায় না, বলো। ওল্ড দীঘার এই বাজারটায় তোমরা চাইলে মাছ মাংস কিনে বানাতে দিয়ে যেতে পারো, এরা তোমাদের রান্না বান্না করে দেবে। আর তার জন্য কিছুটা ফিজ নেয় ঠিকই,
আমরা এখানে একটু চিকেন রান্না করতে দিয়েছিলাম। রান্নাটা কিন্তু বেশ ভালোই করেছিল। বুবুদের একটু ঝাল লেগেছিল, কিন্তু আমি তো ঝাল খাই, আমার কোনোই অসুবিধা হয়নি। তোমরা দীঘা আসলে তোমরাও নিজেদের পছন্দ মতো কেনাকাটি করে ওই বাজারটা থেকে রান্না করিয়ে নিতে পারো।